আমার মাটা হচ্ছে কয়েকদিন পর অসুস্থ হয়ে যায়, আর সব দায়িত্ব হচ্ছে আমার মার উপর। আর আমাদের বাসায় হচ্ছে তেমন কেউ নেই, যেমন আমি, আমার আব্বু আর আমার ছোট ভাই থাকে, আর আমার কোনো বোন নেই যে বড় বোন যে তার মানে দেখাশোনা করবে। এই যে দেখো, আমার আম্মু হচ্ছে কয়েকদিন ধরে অসুস্থ, আর আমার আম্মু হচ্ছে একদমই এই কিছুদিন পর অসুস্থ হয়ে যায়। সে একজন রোগে, হাড়ের রোগে আর কি। তো তাকে এখন আজকে হচ্ছে আমি রান্না বসাবো আর কি। আমি হচ্ছে রান্না করতে পারি না, এই জন্যই হচ্ছে মূলত কারণ এটাই। তো আমার আম্মু হচ্ছে হসপিটাল যাওয়ার কথা ছিল, তো আম্মু বলতেছে আমি হসপিটাল যাব, তুমি হচ্ছে মুরগির মাংসগুলো রান্না করে ফেলো। কিন্তু আমি হচ্ছে রান্না করতেই পারি না, আমি তো জানতাম না। তারপর আম্মু বললো আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আগে মাংসগুলো ভালো করে ভেজে দিচ্ছি, তুমি হচ্ছে দেখো। তারপরে আমি হচ্ছে কিছুক্ষণ আমিও কিছুটা সাহায্য করলাম আর কি আম্মুর সাথে। আম্মু তো সবগুলো পারবে না। তো আমি হচ্ছে মাংসগুলো ভালো করে হলুদ মরিচ দিয়ে হচ্ছে এখানে বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর কি। তো এখন তারপর দেখলাম একটা আইসক্রিম, তো আইসক্রিমটা একটু খেলাম। আইসক্রিম আনলো ঠান্ডা ঠান্ডা, তো 2টা আনলো আমার জন্য আর আমার আম্মুর জন্য। তো আমারটা হচ্ছে আমি খেয়ে ফেলতেছি। তো এরপর হচ্ছে দেখো মাংসগুলো একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একদম আমি এগুলো হচ্ছে লাল লাল করে ভেজে ফেলবো। তো সঙ্গে আমার আম্মু আমাকে হচ্ছে একটু একটু সাহায্য করতেছিল, আমিও কিছুটা সাহায্য করতেছি। তো আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম আর কি। তো সবাই কিন্তু আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। তো আমি হচ্ছে মাংসগুলো ভালো করে ভেজে নিয়ে ফেলছি কড়াইতে। অ্যান্ড যেখানে আলু ছিল, আলুগুলো ভালো করে একটু তেলে ভেজে নিব। তেলে ভাজলে কিন্তু এটা খুব ভালো লাগে একদম, তাহলে মানে কড়কড়া আর কি। তো আমি হচ্ছে ভালো করে আলুগুলো ভেজে নিব। আর আলু হচ্ছে আমি আগে ভাজতাম না, আর আমাদের ভাতে সরি মাংসের সাথে অবশ্যই আলুটা লাগবে। আলুটা দিলে অনেক ভালো লাগে, আমার আলু খেতে ইচ্ছে করে। আর আমার তো মাংসের সাথে অবশ্যই আলুটা দরকারই হবে। তো দেখো মাংসগুলো ভাজা শেষ, আলুগুলো ভাজা শেষ, আলুগুলো আমি নিয়ে ফেলি। তো আমি আলুগুলো হচ্ছে কড়াই থেকে এখন নিয়ে ফেলবো। তো এখন হচ্ছে কড়াই থেকে নেওয়ার পর হচ্ছে ওই কড়াইতে হচ্ছে আমি ভেজে নিব। এখানে হচ্ছে আপনার পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজগুলো ব্লেন্ড করার পর এরপর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে এলাচি, দারচিনি, তারপর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে মশলা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রাঁধুনি মশলা, এগুলো সব দিয়ে দিলাম। এখানে ভালো করে কষিয়ে নিলাম। দেন এখানে লবণ দিয়ে দিলাম ভালো করে। আর কালকে কিন্তু কি হয়েছে জানো, কালকে হচ্ছে লবণটা হচ্ছে বেশি হয়ে গিয়েছিল রান্নার মধ্যে। এই মাংসের মধ্যে হচ্ছে আম্মুর থেকে নাকি লবণটা কম লাগতেছে এই বলে বলে সে কতগুলো লবণ দিয়ে দিয়েছে, কিন্তু মাংসটা কালকে অনেক মজা হয়েছে। আর আম্মু হচ্ছে লবণ দিয়ে ফেলছে, তো বেশি কি আর করার। তা আমি বললাম যে খেয়ে দেখার পর বললাম যে আম্মুর লবণ কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে। তো দেখো ফাইনালি আমি হচ্ছে ওখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে দেখো। এর সঙ্গে আমি হচ্ছে আমি বললাম যে আম্মু ভাতটা আমি বসাই দিই। তো দেখো ফাইনালি সব মাংসটা হয়ে গেছে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দিবার। আমার আম্মুর জন্য সবাই কিন্তু অবশ্যই দোয়া করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা। আর এটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।